কুড়ি রান বন্ধুরা, সেই 20 রান মহেন্দ্র সিং ধোনির করা 20 রানেই কিন্তু চেন্নাই সুপার কিং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো। আগেই বন্ধুরা বলেছিলাম যে এই শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে যদি কোনো টিম হারানোর সাধ্য রাখতো সেই টিমটার নাম হলো চেন্নাই সুপার কিং। বেস্ট ভার্সেস বেস্টের মধ্যে আবারও চেন্নাই সুপার কিং মুম্বাই ইন্ডিয়ান্সকে তাড়াতাড়ি ঘরের মাঠে গিয়ে 20 রানে হারিয়ে দিল। আর সেই 20 রান হার্দিক পান্ডিয়ার নেওয়া লাস্ট ওভারের বিশাল 3টে 6, 2টো রান সিঙ্গেল, 500 স্ট্রাইক রেটে ব্যাটিং করা 42 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি, যে তার নিজের 250তম ম্যাচ খেলছিল চেন্নাই সুপার কিংয়ের হয়ে, ওই অসাধারণ লাস্ট ওভারের 20 রান নেওয়ার কারণেই কিন্তু আজকে 20 রানে চেন্নাই সুপার কিং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল। বন্ধুরা 206 রান যখন চেন্নাই প্রথমে করেছিল, ড্যানিয়েল মিচেল প্রায় 2 ওভারের উপরে খেলে রান করতে পারেনি। আমরা ভেবেছিলাম যে 20 রান বা হয়তো 30-35 রান কম করেছে চেন্নাই, তার কারণ সূর্যকুমার যাদব আর মুম্বাই ইন্ডিয়ান্স টিম যেমন করে ব্যাটিং করে ঠিকই চলছিল। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু একেবারে খারাপ খেলেনি, মুম্বাই ইন্ডিয়ান্স অসাধারণ খেলছিল। বিশেষ করে রোহিত শর্মার সাথে প্রথমে ঈশান কিষান 70+ রান পার্টনারশিপ করলো, তারপরে পাথিরানা 8 নম্বর ওভারে এসে যেখানে ব্রেক থ্রু দিল, প্রথমে ঈশান কিষানকে আউট করলো, তারপরে সূর্যকুমারকে আউট করলো। তারপরে মুম্বাই ইন্ডিয়ান্সের পার্টনারশিপ কিন্তু রোহিত শর্মার সাথে আর তিলক বর্মার পার্টনারশিপটা অনেক ক্রুশিয়াল একটা পার্টনারশিপ ছিল। 15 ওভার পর্যন্ত আমাদের হাতের থেকে ম্যাচ পুরো বেরিয়ে যাচ্ছিল, প্রত্যেক ওভারে কিন্তু রান উঠেই যাচ্ছিল, 11-12 করে রান উঠেই যাচ্ছিল। ভেবেছিলাম যে হয়তো আজকে রোহিত শর্মা আমাদের ম্যাচটা আমাদের কাছ থেকে পুরো কেড়ে নিয়ে চলে যাবে, কিন্তু ভাই 16 নম্বর ওভার আর 17 নম্বর ওভারে গিয়ে আমরা তুষার দেশপান্ডে আর শার্দুল ঠাকুরের বিশাল অসাধারণ বোলিং কিন্তু আমরা এটা খেয়াল করলাম, বা ওই বোলিং স্পেলটার জন্যই কিন্তু ম্যাচটা এখানে গেল। ওই বোলিং স্পেলের কারণে 2 ওভার লাস্ট ওই 16 নম্বর ওভার থেকে শুরু করে 18 নম্বর ওভার পর্যন্ত প্রায় প্রত্যেকটা বল কিন্তু ডট দিয়েছে, একটাও বাউন্ডারি দেয়নি, সিঙ্গেল রানের জন্য কিন্তু ম্যাচটা জিতেছে। একের পর এক যখন রান রেটটা বেড়ে যাচ্ছিল, তখন পাথিরানা এসে যে ব্রেক থ্রুগুলো আমাদের আজকে দিল, মোস্তাফিজুর রহমানের 18 নম্বর 19 নম্বর ওভারে, যেখানে 2 ওভারে 47 রান বাকি ছিল, মাত্র 13 রান দিল, আর তিক্সানা গিয়ে লাস্ট ওভারে জিতে গেল। দেখো রোহিত শর্মা আজকে সেঞ্চুরি করেছে, তাতে আমাদের ভালো লাগছে, কিন্তু আজকে কিন্তু আমরা এই ম্যাচটা জিততে পারতাম না যদি অসাধারণ বোলিং না করতো। নো ডাউট আজকে আমাদের বোলার বিশেষ করে পাথিরানা 4 ওভারে 28 রান দিয়ে 4টে ইম্পর্টেন্ট উইকেট পেল। আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু পাথিরানাই। এই পাথিরানা না থাকলে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স কখনই ম্যাচ কিন্তু আমাদের কাছ থেকে বেরিয়ে করে নিত। রোহিত শর্মার সাথে যদি আর একটা কোনো ব্যাটসম্যান তাকে সাপোর্ট করতো, আমরা কিন্তু ম্যাচ হেরে যেতাম। কিন্তু ভাই আজকে ক্রেডিট দিতেই হবে আমাদের চেন্নাই সুপার কিংয়ের বোলারদের। 15 ওভার পর খেলা কোথা থেকে কোথায় নিয়ে গেল। আমরাও কিন্তু হতাশ হয়ে গিয়েছিলাম এই বোলিং দেখে। তুষার দেশপান্ডে, শার্দুল ঠাকুর, পাথিরানা, মোস্তাফিজুর রহমান, তারা যেমনভাবে লাস্ট 5 ওভার বোলিং করলো, ভাই পুরো খেলাটা চেঞ্জ করে দিয়ে চলে গেল, আর 20 রানে আমরা ম্যাচটা জিতে গেলাম। বন্ধুরা প্রথম ইনিংসে 42 বছরের মহেন্দ্র সিং ধোনি হার্দিক পান্ডিয়ার 3 বলে 3টে 6 যে মারলো, দেখার মতো 6, আর লাস্ট বলে 2টো সিঙ্গেল নিল, সেই 20 রানেই কিন্তু আমরা এই ম্যাচটা জিতলাম। এই শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে বন্ধুরা যে টিম হারাতে পারতো সেই টিমটার নাম চেন্নাই সুপার কিং। ইতিমধ্যেই চেন্নাই টিম 4টে ম্যাচ অলরেডি জিতে গিয়েছে, আর সেমিফাইনালের দিকে আমরা আরও এক কদম কিন্তু পা বাড়িয়ে ফেলেছি। এই শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাবে আজকে 15 ওভার পর্যন্ত কল্পনাই করিনি বন্ধুরা, কিন্তু ফাইনালি আমাদের চেন্নাই সুপার কিং এই ম্যাচটা জিতলো 20 রানে, আর মহেন্দ্র সিং ধোনি তার 250তম ম্যাচটা কিন্তু স্মরণীয় করে রাখলো। বিশেষ করে ওয়ানখেড়ে স্টেডিয়ামে 2011 সালের বিশ্বকাপের পর থেকে মহেন্দ্র সিং ধোনির সাথে কিন্তু স্মৃতি জড়িয়েই আছে। আর আজকে লাস্টে লেভে 3টে বিশাল 6, হার্দিক পান্ডিয়ার ওভারে 20টা রান নিল, 4টি বল খেলে 500 স্ট্রাইক রেটে। এই কারণেই কিন্তু আমরা সেই লাস্টে 20 রানেই আমরা ম্যাচটা জিতলাম। আজকে চেন্নাই সুপার কিংয়ের ম্যাচটা তোমাদের কেমন লাগলো, কার পারফরমেন্স সব থেকে বেস্ট লাগলো? আমার কিন্তু বলবো যে আজকে সব থেকে বেস্ট পারফরমেন্স লাগলো মহেন্দ্র সিং ধোনির। তো 3টে 6 লাগলো, কিন্তু আমরা আজকে ম্যাচটা জিতেছি। 8 নম্বর ওভারে এসে পাথিরানার ওই ব্রেক থ্রু, 14 নম্বরে এসে পাথিরানা আবারও তিলক বর্মাকে আউট করে ওই একটা ব্রেক থ্রু দিয়ে দিল, আর 4 ওভারে 28 রান দিয়ে 4টি ইম্পর্টেন্ট উইকেট পেয়ে আমাদের ম্যাচটা জিতালো আজকে শ্রীলঙ্কার ইয়ং মালিঙ্গা মাতিসা পাথিরানা কিন্তু আজকে ম্যান অফ দ্য মুভমেন্ট।